বাংলাদেশের ঋণ ২১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আপনি ভাবছেন সরকারি ঋণ বাড়লে আমার ক্ষতি কি? আমার তো আর প্রতি সপ্তাহে ঋণের কিস্তি দিতে হচ্ছে না, তাই তো? সরকারি ঋণ মানে আমার আপনার ঘাড়ে সরাসরি কোনো কিস্তি বসে যাচ্ছে না ঠিকই, কিন্তু সরকারের ঋণ যত বাড়বে সেই ঋণের সুদ আর কিস্তি দিতে সরকারকে টাকা খুঁজতে হবে। আর দেশের সরকার টাকা পায় কোথা থেকে? ট্যাক্স, ভ্যাট, জ্বালানি, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে অথবা নানা ধরনের সেবা কমিয়ে দিয়ে। মানে ঘুরে ফিরে চাপটা পড়ে আমাদের মতো সাধারণ মানুষের উপরই। বড় প্রজেক্ট যেমন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, মেট্রো রেল এসব করতে বিদেশ থেকে অনেক বড় ধরনের ঋণ নিতে হয়েছে। এগুলোর মেয়াদ দীর্ঘ, বাজেট বড় এবং অনেক জায়গায় লুটপাট হয়েছে। কখনো কখনো দেখা যায় এই প্রকল্পগুলো প্রত্যাশিত ফল দিচ্ছে না। যেমন এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে কর্ণফুলী টানেল। প্রকল্প শুরু হওয়ার আগে বলা হয়েছিল দিনে প্রায় ২০,০০০ যানবাহন ব্যবহার করবে, কিন্তু বাস্তবতা ছিল মাত্র ৩ থেকে ৪,০০০। ভুল পরিকল্পনা, অতিরিক্ত খরচ আর কম ব্যবহার, ফলে প্রকল্প আয়ের দিক থেকে লাভজনক হয়নি। এত টাকা ও সময় খরচ হওয়ার পরও মানুষের দৈনন্দিন জীবনে বড় সুবিধা পৌঁছায়নি এবং বাজেটের বড় অংশ অপচয় হয়েছে। একটা দেশে ঋণ যখন বেড়ে যায় তখন প্রধান ৩টা সমস্যা তৈরি হয়। জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, বাজেটের অনেক বড় অংশ চলে যায় সুদ দিতে, ফলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় কম বাজেট পায়, দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে, বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে ভয় পায়। তবে কিছু ব্যতিক্রমও হতে পারে। যদি ঋণের টাকা দিয়ে সত্যিকারের উপকারী প্রকল্প হয়, রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা প্রকল্প, তাহলে দেশ উপকৃত হয়, অর্থনীতি বাড়ে, মানুষ চাকরি পায়। তখন ঋণটা বোঝা না, সম্পদ হয়ে দাঁড়ায়। তাহলে আসল কথা হলো, দেশে ঋণ স্বাভাবিকভাবে বাড়লে সমস্যা নেই। সমস্যা তখনই যখন ঋণের টাকা অপচয় হয়, প্রকল্প দেরি হয় আর সুদের বোঝা বেড়ে যায়। তাই আমাদের লাভ বা ক্ষতি সেটা নির্ভর করে ঋণটা সরকার কতটা বুদ্ধিমানের মতো ব্যবহার করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।